আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আজকে ফাউজিয়াস মম আপনাদের জন্য দুর্দান্ত স্বাদের একটি করলার রেসিপি নিয়ে এসেছি। আর এই রেসিপিটা এতটাই মজার, দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও দারুণ মজার। তো চলুন আমরা দেখতে থাকি এই করলার রেসিপিটা ঠিক কিভাবে করেছি আমি। তো প্রথমে আমি বড় একটা করলার অর্ধেক নিয়েছি, আর করলাটা বেশ মোটাও, আর এই অর্ধেকের যে অনেকটুকু হয়েছিল, তো আমি করলার মাঝখান থেকে বীজগুলো ফেলে দিয়ে তারপর কুচি করে নেব। অনেকে বীজটা পছন্দ করে, তবে আমরা বীজটা পছন্দ করি না, তাই বীজটাকে ফেলে দিই। এবারে কুচি করে নিচ্ছি পাতলা পাতলা করে। আপনাদের পছন্দ মতো কুচি করে নেবেন, কোনো সমস্যা নেই। এবার এগুলো আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। আর এখানে দুটো ছোট সাইজের পাকা টমেটো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এই করলার রেসিপিটা ছাড়াও আমার চ্যানেলে আরও করলার তরকারি রেসিপি আপলোড দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি কাঁচা মরিচ মাঝখান থেকে ফালি করে দিচ্ছি, তবে সবগুলো আমি ফালি করব না, দুই একটা ফালি করেছি আর সবগুলো আস্ত রেখেছি। আর দিয়ে দিচ্ছি এখানে আলু স্লাইস করে কেটে নিচ্ছি। এখানে আমি মাঝারি সাইজের দুটো আলু নিয়েছি। আপনারা যারা আলু খেতে পছন্দ করেন তারা সেইভাবে বুঝে দেবেন। এবার রান্না করতে চলে যাচ্ছি, তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়েছি, আর সেখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আপনারা সরিষা তেলেও রান্নাটা করতে পারবেন। তেলটা যখন গরম হয়েছে ঠিক সেই সময় আমি আলুগুলো দিয়ে দিয়েছি। আর আলুগুলো দিয়ে সেইখানে সামান্য হলুদ গুঁড়া আর লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর ভেজে নেওয়াটা ঠিক সেই রকম ভাজা নয়, এটা আমি ঢেকে দিয়ে সেদ্ধ করব, যাতে কিছুটা সেদ্ধ হয়ে যায়। কারণ করলাটা সেদ্ধ হতে বেশি সময় লাগে না, আর বেশি সেদ্ধ করলে করলা থেকে তিতা বেরিয়ে যায়। সেজন্য আমি আগে থেকে আলুটাকে খুব ভালো করে একটু সেদ্ধ করে নিয়েছি। আর আমি কিন্তু এখানে কোনো রকম পানি দিইনি, পানি ছাড়াই তেলের মধ্যেই ঢাকা দিয়ে সেদ্ধ করেছি। আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে আলুটা যখন অনেকটা সেদ্ধ হয়ে এসেছে ঠিক সেই সময় আমি আগে থেকে কুচিয়ে রাখা করলাগুলো দিয়ে দিচ্ছি। আর করলাগুলো দিয়ে তারপর আমি আলু আর করলা একসঙ্গে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব, তবে বেশিক্ষণ ভাজবো না। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন আমি ঠিক কম করে ভেজেছি। আমি ঠিক যেইভাবে রেসিপিটা করছি এইভাবে ফলো করলে কিন্তু আপনারা সেম টেস্টটা পেয়ে যাবেন। এবার আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা গরম হওয়ার পর আমি এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সঙ্গে কাঁচামরিচটা তেলে ভেজে নিলে এটা ফ্লেভারটা দারুণ ছড়ায়। তো এগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর যখন নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি, যখন নরম হয়ে গিয়েছে ঠিক সেই সময় আমি এখানে আস্ত চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। আর আমি আজকে এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়ে করছি। তো চিংড়ি মাছটা কিছুক্ষণ ভেজে নিয়েছি, বেশিক্ষণ ভাজবো না, এতে করে চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এবার দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা 1 চা চামচ,
আদা বাটা হাফ চা চামচ। একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে তারপর আমি কিছুটা পানি দিয়ে দেব। এবারে দিয়ে দিচ্ছি এখানে আমি হলুদ গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া হাফ চা চামচ, কারণ আমি এখানে কাঁচামরিচ দিয়েছি আর আমি ঝালের পরিমাণটা একটু কম রাখছি যাতে করে ছোট বাচ্চারা খেতে পারে। দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া হাফ চা চামচ। দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সবগুলো মশলা আমি একসঙ্গে একটু কষিয়ে নেব। আর মশলা কষানোর মধ্যেই কিন্তু রান্নার টেস্টটা লুকিয়ে থাকে। আমি ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা থেকে দেখুন অনেকটা তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দেব। আর টমেটোগুলো দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে দেব যেন টমেটোটা নরম হয়ে যায়। আর এই টমেটোটা দিলে এটার টেস্টটা যেমন বাড়ায়, এটার কালারটাও ঠিক সেই রকম সুন্দর হয়। তো আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, দেখুন টমেটোগুলো একদম গলে গিয়েছে। এই পর্যায়ে আমি ভেজে উঠিয়ে রাখা আলু আর করলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। আর মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে পানি দিয়ে দিব যতটুকু প্রয়োজন। যে ঠিক যেরকম ঝোল খাবেন ঠিক সেই আন্দাজে পানিটা দিবেন। আর এই রেসিপিটা আসলে বেশি ঝোলে ভালো লাগে না, বুনা বুনাটাই ভালো লাগে, তো আমি সেই আন্দাজেই পানিটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না, এতে করে কিন্তু করলা থেকে তিতা ছেড়ে দিবে, প্লাস এটার টেস্টটা ভালো আসবে না। আর আমি ঠিক যেভাবে রান্না করেছি এভাবে রান্না করলে কিন্তু করলাটা খেতে খুবই ভালো লাগে, রেসিপিটা খুব ভালো লাগে খেতে। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, এতে করে নতুন নতুন রেসিপিগুলো আপলোড হওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আমার রেসিপিটা হয়ে গিয়েছে, দেখুন দেখে বুঝতে পারছেন, আর সব কিছু খুব সুন্দর করে সেদ্ধ হয়েছে। এই রেসিপিটার ফ্লেভার প্লাস স্বাদটা দারুণ ছিল। আমি উপর থেকে কিছুটা অল্প একটু চিনি ছড়িয়ে দিয়েছি, এতে করে টেস্টটা খুব ভালো আসে। তো এই ছিল আমার করলা চিংড়ি দিয়ে ঝোলের রেসিপি। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে দারুণ লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ প্রত্যেকবারের মতো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও নিয়ে, আবারও চলে আসবো আপনাদের সামনে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।